এইবার দুটোকেই ছাড়বো কিন্তু আমি বলে দিলাম। ফালতু শালা নিজেদের মধ্যে ঝামেলা করে সব। শম্ভু, তুই হঠাৎ ওর উপর এত গরম হয়ে গেলি কেন বলতো? না না বুঝলাম, তুমি বিশ্বাস করো আমার মাথাটা ঠিক নেই। মেয়েটি যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আমি রিসেপশনের সামনে বসে রেখে এসেছি। তুমি একবার চলো মানে প্লিজ। তুই তো জানিস যে ব্রজলাল কখনো মাগনা কাজ করে না। ফেলো করি মাখো তেল। আর বুঝলা তুমিও একই কথা বলছো। একটা মেয়ে পেটে বাচ্চা নিয়ে যন্ত্রণায় কষ্ট পাচ্ছে গরিব বলে চোখের সামনে। এই 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 ওই দাদাদের মতো ভাষণ ওই ময়দানে গিয়ে যাবি। যা যা চল ফাট। আমার ধর্মপুত্র রে, যখন চোলাই বিক্রি করো তখন তোমার ধর্মজ্ঞান কোথায় থাকে? হ্যাঁ আমি চলাই বেচি, এটা সবাই জানে। কিন্তু জানিস আমি মা বোনদের কখনো অসম্মান করি না, কারণ তাদের কষ্টটা আমি বুঝি। আমি যাচ্ছি বুঝলা। আমি এখন দেখতে পাচ্ছি যে তোমার কাছে আসাটা আমার ভুল হয়েছিল, কারণ তুমি দুটো পয়সার জন্য এত চামার হয়ে। সম্ভব শালা একদম বাজে কথা বলবি না। তুই ব্রজলালকে চিনিস? হ্যাঁ, একবারে ফুসে দেবো বলে দিলাম। ফট কেন সব ফট। যাচ্ছি। উস্তাদ, কেসটা কি হলো বলো তো মাইরি? ওই মেয়েটাকে ভর্তি করার জন্যে সালারা তো গরজ কেন? ডাল মে কুছ কালা হ্যায়। বাজে কথা বলিস না তো। আমি ঠিক, আরে আমার তো একটা দায়িত্ব আছে নাকি? আপনি হ্যালো, হ্যাঁ ওকে ওকে, কি ব্যাপার? এখানে কি চাই? দেখো হ্যাঁ। ওর ব্যথা উঠেছে, ওর এখানে ভর্তি করতে এনেছি। কার্ড আছে? কার্ড? কার্ড? হ্যাঁ, কার্ড ছাড়া তো এখানে ভর্তি হয় না। আগে ভর্তি করতে গেলে কার্ড নিতে হয়, তাহলে বেড পাওয়া যায়। কিন্তু ওর তো কোনো কার্ড করা হয়নি। তাহলে এখানে নিয়ে এসেছেন কেন? চলে যান এখান থেকে। কিন্তু শম্ভু দাসে বললো ভর্তি করে নেবে, আর সেই তো আমাদের সঙ্গে করে এখানে নিয়ে এলো। শম্ভু? হ্যাঁ। কে শম্ভু? শম্ভু চক্রবর্তী এই হসপিটালে চাকরি করে। আমাদের এখানে বসতে বলে ভিতরে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে গেল, তারপর একটু বাদে আবার বেরিয়ে কোথায় চলে গেল। আমাদের বললি যে তোমরা এখানে বসো। ডাক্তারবাবু, আপনি তো নিয়ে এসে দেখছেন, একটু ভর্তি করে নেন না। হ্যাঁ ডাক্তারবাবু, একটু দয়া করেন, ওটা ভর্তি করে নেন ডাক্তারবাবু। ভর্তি করে নেবো? এটা কি মগের মূল্য পেয়েছো নাকি? হ্যাঁ, যখন তখন নিয়ে আসবে, ভর্তি করে নেবে। যাও, বেরিয়ে 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 যাও এখান থেকে। বলছি বেরিয়ে যাও এখান থেকে, এখানে ভর্তি হবে না। আরে রিসেপশনিস্ট গেল কোথায়? কি যে হয়, নোবডি হি ইজ হিয়ার। বেরো বেরো এখান থেকে বলছি, বেরো। ডাক্তারবাবু ভর্তি হবে না? বলছি তো ভর্তি হবে না, এখানে বেড নেই, অন্য কোনো হসপিটালে নিয়ে যাও। শম্ভু দাসে বললো ভেতরে একটা ভর্তির ব্যবস্থা করে আসবে। করাচ্ছি ভর্তি, বেরো বেরো এখান থেকে। কিন্তু ডাক্তারবাবু, এই মেয়েটার এই অবস্থায় ফেলে কোথায় নিয়ে যাবো ডাক্তারবাবু? ওর একবারে কিছু একটা হয়ে যেতে পারে। একদম কথায় গবে না। এটা কি ফুটপাত দেখি যখন তখন এখানে বসে পড়বে? আউট আউট, একদম বেরো এখান থেকে, বেরিয়ে যাও। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, সমুদ্র এখানে এলে তারপর আমরা এখান থেকে চলে যাবো। আমি কোনো কথা শুনতে চাই না। ক্লিয়ার ক্লিয়ার করো জায়গা, ক্লিয়ার আউট। এই যে শোনো, তোমরা সবসময় এখান থেকে যাতায়াত করছো, দেখতে পাচ্ছ না এসব? আর রিসেপশনিস্ট গেল কোথায়? জানি না স্যার। তোমরা তো কিছুই জানো না, যত সব। ইমিডিয়েট ক্লিয়ার করো সব, আমি আর দেখতে চাই না। ডাক্তার চলো, এখানে কিছু হবে না। চল চল এইদিকে চল। স্যার আপনি? কেন আসতে পারি না? স্যার আপনি বললে আমি আপনার চেম্বারে যেতাম। সে তো আমি জানি যেতে, কিন্তু আমি এলাম। বসতে বলবে তো? না স্যার প্লিজ প্লিজ স্যার বসুন। বসো বসো। বলুন স্যার আপনার জন্য আমি কি করতে পারি? আমি তো কোনো কাজের কথা বলবো বলে আসিনি। তাহলে? তুমি বুঝতে পারছো না? দেখো শুভ্রাংশু, আমাকে চার্জ বুঝিয়ে দেবার পর থেকে তুমি আমার চেম্বারে একবারও আসোনি। টেলিফোনে যখন কথা হয়েছে খুব সংক্ষেপে কথা সেরেছ। কেন?
আপনার যা বোঝেন আপনি বুঝে নিন, আমার কিছু বলার নেই। বলার নেই বললে তো হবে না, বলতে তো তোমাকে হবেই। আর তোমার মুখ থেকে সে কথা শুনবো বলেই তো আজ এখানে এসেছি। ও, আপনি আমাকে ভুল বুঝলেন। এটা আমার প্রাপ্য ছিল, পেয়ে গেলাম। আচ্ছা স্যার, আপনি বলুন না, সুপার যদি আমাকে ডেকে এই ডিপার্টমেন্টের দায়িত্ব দিতে চায়, সেখানে আমার কি অপরাধ ছিল? আমি তো আপনার সুনাম বজায় রেখে কাজটা করার চেষ্টা করেছি মাত্র। হ্যাঁ, এর জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে, পিছনে অনেকে অনেক কটূক্তি করেছে। সবাই বলেছে আমি নাকি আপনার জায়গাটা দখল করতে চাইছি। অবশ্য কে কি বলল না বললো, আই ডোন্ট বদার। কিন্তু আপনিও আমাকে, কিন্তু আমি যদি বলি যে তুমি আমাকে ভুল বুঝেছো? না স্যার, আমি ভুল বুঝিনি। দেখুন, তিথি মিত্রের ব্যাপারে আপনাকে আমি ভুল বুঝেছিলাম বলে আপনি আমাকে, শুভ্রাংশু, ওটাও তোমার একটা বড় ভুল বোঝা। আচ্ছা স্যার, তাহলে আপনি বলুন তো, তারপর থেকে যতবার আমি আপনার কাছে গেছি সাহায্যের জন্য, আপনি আমি অ্যাভয়েড করেছেন, আমার সঙ্গে আপনি রুট ব্যবহার করেছেন কেন? হ্যাঁ, অভিমান আমার একটা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা হওয়াকে খুব অস্বাভাবিক ছিল শুভ্রাংশু। যাকে অন্য একভাবে দেখেছি, যে আমার এত কাছের ছিল, সে যদি হঠাৎ করে অমন বদলে যায়, আমি তো পাথর নই, মানুষ তো। কিন্তু তার থেকেও বড় কথা কি জানো, আমি তোমাকে ইচ্ছে করেই বারবার দূরে ঠেলে দিয়েছি। দূরে ঠেলে দেওয়ার সময় তোমার যতটা কষ্ট হয়েছে, আমার বোধ হয় তাতে অনেক বেশি কষ্ট হয়েছে। কিন্তু স্যার, তাহলে কেন আমার সঙ্গে ওরম ব্যবহার করেছিলেন? দেখো শুভ্রাংশু, এই ডিপার্টমেন্টটা তো আমার একেবারে সন্তানের মতো। আর আমি তো এভাবে কোনোদিন ফিরে আসবো সেটা ভাবিনি। প্রত্যেকদিনই অপেক্ষা করতাম কবে আমাকে চলে যেতে বলবে, আমাকে চলে যেতে হবে। কিন্তু ডিপার্টমেন্টটা কে দেখবে? তুমি ছাড়া এত স্মুথলি আর কে রান করাতে পারতো এই ডিপার্টমেন্টকে? তাই বারবারই মনে হয়েছে তুমি যদি আমার সমস্যায়, আমার ঝামেলার মধ্যে নিজেকে জড়াও, তাহলে ডিপার্টমেন্টের ক্ষতি হবে। সেই কারণেই বারবার তোমাকে দূরে ঠেলেছি। এনিওয়ে, তার জন্য তুমি কষ্ট পেয়েছো, আমি ক্ষমা চাইছি। কি বলছেন স্যার? আপনি কেন ক্ষমা চাইবেন? ক্ষমা তো আমার চাওয়া উচিত। বেশ, তাহলে একটা কাজ করা যাক, আমরা বরং দুজনেই ব্যাপারটা ভুলে যাই। হ্যাঁ, কি রাজি? রাজি। তাহলে আমি আবার সেই পুরনো শুভ্রাংশুকে ফিরে পাচ্ছি। হ্যাঁ স্যার, পাচ্ছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সন্ধ্যা, সন্ধ্যা, সন্ধ্যা রে! আরে সন্ধ্যা! কি সর্বনাশ হলো গো! সন্ধ্যা! সন্ধ্যা! ও মা কালী! এ কি হলো মা? ও মা ষষ্ঠী! এ কি হলো গো মা? মালতি, মালতি, এটা কি হলো না মালতি? এই চেয়ে তো ওরা ঘরতে বার না করলে ভালো ছিল, তবু ঘরের মধ্যে যাওয়া বার হতো। এখন কি হবে বলতে? সেই জন্যই তুমি মা কালীরে ডাকতেছি গো। ও সন্ধ্যা! ও মা, এখন কি সর্বনাশ হবে গো! কি হবে? ও মা কালী! কিছু একটা ব্যবস্থা করো মা!
গেল, এখন আসছে না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসছে শুধু দেখছো কি? দেখো না সমুদ্র কোথায় গেল? এত মানুষের ভিড়ের মধ্যে ভগবান, একে সামনে চলো গো। বাজে কথা বলো না, একদম বাজে কথা বলো না। বিশ্বাস করুন আমি সত্যি বলছি, আমি কোথাও যাইনি, ওই ওয়ার্ডের পাশে। আবার মিথ্যে কথা বলছো? আবার তুই মিথ্যে কথা বলছো? এক্ষুনি আমি ওয়ার্ড থেকে ঘুরে এসেছি, তোমাদের কাউকে আমি দেখতে পাইনি। এদিকে পেশেন্ট বড় বড়, ওনারা গল্প করছেন, কথা বলছেন, দেখে দেখে আমার মুখে ফেনা উঠে গেল। আমি সত্যি বলছি দিদি, আপনি বিশ্বাস করুন আমি কোথাও যাইনি, ওইখানে দাঁড়িয়ে কাবেরীর সঙ্গে কথা বলছি। কেন কথা বলবে? সরকার কি তোমাদের কথা বলার জন্য মাইনে দিচ্ছে? কথা বলছিলাম। দেখো, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ফের যদি আমি এরকম দেখি তাহলে কিন্তু আমি সুপারের কাছে কমপ্লেন করব, যতই তোমরা ইউনিয়ন বাজি করো না কেন। যাও, আমার কাছে সমস্ত টেন্ডাইমেন্টাই চলবে না, বুঝেছো? গো গো। চশমাটা আবার কোথায় গেল? চশমাটাও পেছনে লেগেছে। পাগল হয়ে যাব। দিদি, আপনি খুব ব্যস্ত আছেন দিদি? তোমার কি মনে হচ্ছে আমি এখানে ঘুমিয়ে আছি? যত ব্যস্ততা তো তোমার আর তোমার গুরুদেব ব্রজলালে। আমরা তো এখানে হাওয়া খেয়ে শুধু ঘুমোই। দিদি, আপনি আমাকে যত খুশি গালাগালি করুন, কিন্তু আপনি একটিবার আমার সঙ্গে চলুন দিদি। আপনি না গেলে কেউ কিচ্ছু করতে পারবে না। আপনি একবার আসুন দিদি। চলুন মানে? কোথায় যাব? কেন যাব? মানে দিদি, একটি মানে পথই বউ আমাদের কোয়ার্টারের পাশের বস্তিতে থাকে, ওর খুব বাজে অবস্থা দিদি। তা আমি কি করব? আমি কি ধাত্রী যে প্রসব করাবো? না না দিদি, আপনি ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন চুপ না। করো তো। তুমি মেটারনিটি ওয়ার্ডে তাকে ভর্তি না করিয়ে আমার কাছে এসব কথা বলতে এসছো কেন? আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু ডক্টর বর্ধন ভর্তি করলেন না। তো বেড খালি না থাকলে কি করে ভর্তি করাবে? ওর খুব বাজে অবস্থা, মানে সকালবেলা ব্যথা উঠেছে, এখন খুব বাজে অবস্থায় আছে। দিদি, আপনি একটিবার চলুন। মানে ওর স্বামী রিক্সা চালাতো, কয়েক মাস আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, ওর এখন আর কেউ নেই। সে কি? মানে এক্ষুনি কিছু না করলে না দিদি, ওই রাস্তাতেই হয়তো বাচ্চাটা হ্যাঁ, হয়ে যাবে। চলো চলো, আমি যাই তোমার সঙ্গে। কিন্তু এই সমস্ত অবস্থা জেনেও ডক্টর বর্ধন তাকে ভর্তি করালো না। সেই জন্যই আপনার কাছে ছুটে এসেছি দিদি, যে আপনি ছাড়া এই ঘটনার গুরুত্ব কেউ দিতে পারবে না। আপনার প্রাণী মায়া দেয়া আছে। পরে কথা বলো, আগে চলো দেখি, তাড়াতাড়ি চলো। চলুন না সবাই মিলে, যদি কিছু একটু হয়। আরে বোর্ড বলে কিছু হবে না, কেলানি সব উদম কেলানি করে দিতে, তবে কিছু হয়। জান না তাই করেন না গিয়ে, এখানে বড় বড় কথা না বলে ওখানে গিয়ে বলতে পারছেন না, একটা ব্যবস্থা করতে পারছেন না। মেয়েটা এখানে পড়ে পড়ে মরে যাচ্ছে। বাচ্চা হতে চলেছে, তুমি দাও দাও। আপনাদের বাচ্চারা যদি পথের ধারে এরকম ভাবে পড়ে মরে থাকতো, আপনারা সম্মানিত, আপনারা বাচ্চা এরকম ভাবে চলে চুপ করে দাও। সব বাতার না, বলিস না, চুপ করে থাম থাম। একেবারে অনাসৃষ্টিতে পড়ে গেল। স্যার, কি ব্যাপার, কি হয়েছে? এই হসপিটালটা কার? মানে আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি হসপিটালটা কাদের জন্য? হসপিটাল অবভিয়াসলি পেশেন্টদের জন্য, যারা অসুস্থ। তাহলে ভীষণ ভাবে একজন অসুস্থ মানুষকে ফিরিয়ে দেওয়া হলো কেন? এই হসপিটালের ডাক্তারদের কি দয়া মায়া বলে কিছু নেই? আমি বসতে আসিনি স্যার, আমি প্রতিকার চাইতে এসেছি। একটি মেয়ে, তার এক্ষুনি ডেলিভারি হবে, ডক্টর বর্ধন তাকে মেটারনিটি ওয়ার্ডে ভর্তি না করিয়ে পাঠিয়ে দিলেন। যদি রাস্তাতে বাচ্চা হয়ে যায় তাহলে কি কেলেঙ্কারি হবে বলুন তো? ডক্টর বর্ধন নিজেই কাজ, তো উনি নিজেই তো হেড অফ দি ডিপার্টমেন্ট। তা হেড অফ দি ডিপার্টমেন্ট বলে কি মাথা কিনে নিয়েছেন? এই তো শম্ভুরই পরিচিত। শম্ভু ডক্টর বর্ধনকে কত করে বোঝালো, কিছুতে উনি শুনতে চাইলেন না। কি বলি বলুন তো, ডক্টর বর্ধন যে ধরনের মানুষ, তাতে আমার মনে হয় না আমার কোনো কথা উনি শুনবেন। তাই বলে যা ইচ্ছে তাই করে যাক। আপনি সুপারকে একটা ফোন করুন। সুপার? হ্যাঁ, সুপারকে ফোন করে বলুন ডক্টর বর্ধনের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করতে। সুপার কি কিছু করবেন? করুক চাই না করুক, আপনি ফোন করুন। হ্যাঁ স্যার, মেয়েটির খুব বাজে অবস্থা, আপনি একটু চেষ্টা করুন স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি। ঠিক আপনার জন্য এই অবস্থা।
মেটার্নিটি ওয়ার্ড? আরে বাবা, ওখানে তো ঠাঁই নাই, ছোট এ তরি। জানি স্যার, তবু কেসটা খুব সিরিয়াস স্যার, মানে রাস্তাতেই যা একটা কিছু হয়ে যেতে পারে, সেই জন্য বলছিলাম যে আপনি যদি ডক্টর বর্ধনকে একটু বলে দেন আর কি। কি বলবো আমি ডক্টর বর্ধনকে? না বলুন, আমি কি বলবো? আমি ওনাকে বলবো যে যেহেতু জায়গা নেই সেহেতু মেঝেতে একটা পেশেন্টকে নিয়ে নিতে, কিংবা অন্য কারোর সঙ্গে ভাগাভাগি করে নিতে। না স্যার, তা কেন, মানে একটা এক্সট্রা বেড যদি ওখানে লাগিয়ে দেওয়া যায় আর কি। আশ্চর্য তো, কি বলছেন আপনি? যেখানে সেখানে একটা বেড লাগিয়ে দেবো? স্যার এটা তো খুব জরুরি স্যার, মানে এরকম তো হামেশা হয়, আমরা একটা এক্সট্রা বেড দিতে পারি না? ডক্টর দত্ত, আপনি এই হসপিটালের ডেপুটি সুপার, ভেরি মাচ এ পার্ট অফ দি অ্যাডমিনিস্ট্রেশন। আপনার মুখে এটা মানায় না। আচ্ছা, আপনি ডেপুটি সুপার হয়ে আপনি বলছেন যে আইন কানুনের কোনো তোয়াক্কা করবেন না? স্যার এই আইন কানুনের চেয়ে আমি মানবিকতা কি বড় করে দেখতে চাই স্যার। দেখুন ডক্টর দত্ত, একটা জিনিস ভুলে যাবেন না, দেয়ার মাস্ট বি আ লিমিট টু এভরিথিং। আর যদি দেশ শুদ্ধ সব লোক অসুস্থ হয়ে পড়ে, আমরা সকলকে অ্যাকোমোডেট করতে পারবো? আমি কিন্তু এই একটা কেসেই আপনাকে রিকোয়েস্ট করছি, এটা খুব জরুরি বলে। আর এর আগেই মানে এক্সট্রা বেড নেওয়া হয়নি এরকম তো নয়। আর প্রেসিডেন্টস ক্যান নেভার বি মেড অ্যাজ এ রুল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। না দেখুন, আমি খুব ক্লিয়ারলি বলছি ডক্টর দত্ত, ডক্টর বর্ধনকে আমার পক্ষে রিকোয়েস্ট করা সম্ভব নয়। না, সম্ভব নয়। আরে উনি এইচওডি, উনি যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন। আমার পক্ষে এই ব্যাপারে ইন্টারফেয়ার করা শোভনও নয়, উচিত হবে না। সরি। না সরি শাশ্বতী দি, পারলাম না। এটা একটা হসপিটাল, সব ডাক্তার, এটা খোয়ার ছাড়া কিছু নয়। হ্যাঁ। কি আপনি আপনার স্ত্রী? আগে না, পাশের ঘরে থাকে। আচ্ছা, তো পাশের ঘরে থাকে, আপনি ওকে হাসপাতালে ভর্তি করতে পারলেন না? এরকম একটা অবস্থা যে কোনো সময় বাচ্চা হয়ে যাবে তো। নিয়ে গেছিলাম, তো কি ভর্তি করলো না, বার করে দিল। বার করে দিল? হ্যাঁ। মানে নাকামে চলে দিই, আপনি সবই জানেন। আমি সবই জানি মানে? ওটা যদি পকেটে বসে মাল করি থাকতো, পয়সা করি থাকতো, তাহলে এক্ষুনি ভর্তি হয়ে যেত। এই চুপ করে, তো পয়সা করি নেই তো। বুঝেছি, থামুন, আপনারা চিৎকার করবেন। ঠিক আছে, আপনি যদি ডাক্তার হন তাহলে একটা ব্যবস্থা কিছু করুন না। দেখুন করছে কিনা, আপনারা ভিড় বাড়াবেন না। চলুন না। আচ্ছা, আপনি থাক। চল। ওই যে দিদি, ওই ভিড়টা আছে, ওই ভিড়টা কোনো আছে। শোন, ওকে তুলে ঘরে নিয়ে যেতে হবে, তারপর দেখি কি করা যায়। এই সরো, খারাপ অবস্থা। হায় ভগবান, আর বাচ্চা তো এক্ষুনি হয়ে যাবে। সেই জন্যই তো আপনাকে নিয়ে আসতাম, ডক্টর বর্ধন আমাকে পাঠাই দিলেন না। ডক্টর বর্ধন কি একটা মানুষ নাকি? ওটা একটা কষাই, খালি পেট কাটতে ব্যস্ত। শোনো, এক কাজ করি, ওই সুপারের কাছে গিয়ে কথা বলে যাবে। ডেপুটি সুপারের কাছে। তোমরা এখান থেকে যাও। পিছনে যাবে না খোলা একটাই দিন, শৈশব কৈশোর স্মৃতির স্ক্রিনে দুটো পাও নিশ্চিত আগাম